তো এখন বানাবো আমি হচ্ছে চিকেনের একটা আইটেম, এটাকে আমি চিকেন ভর্তা বলবো না, কারণ এটা পরোটা দিয়ে খাবো। এটা আমি আমার মতন করে বানাবো। এই আইটেমটার নাম আমি জানিও না, বলতেও পারবো না। দেখো কড়াই এখন সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা। এই দেখো শুকনো লঙ্কা উড়ে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে পেঁয়াজ। পেঁয়াজগুলো যেই একটু হালকা হালকা ভাজা হবে, এই যে সুন্দর করে ঢেলে দিলাম এখানে পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব। এই যে সুন্দর করে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নেব। অনেকে আগে বাঁধাকপি দেয়, কিন্তু বাঁধাকপিটা দেবো না, কারণ বাঁধাকপি অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। বাঁধাকপিটা একটু ধরা ধরা থাকলে মানে ক্রিস্পি মুখের মধ্যে, হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে। তো সেই জন্য পেঁয়াজটা একটু নরম করে নেবো। পেঁয়াজটাও খুব বেশি ভাজা করবো না, যাতে এগুলো মুখের মধ্যে গিয়ে বাঁধে। এবার দিয়ে দিচ্ছি এখানে এই যে ক্যাপসিকাম। পেঁয়াজটা যেহেতু নরম হয়ে উঠেছে, দিয়ে দিতে হবে এর মধ্যে এবার ক্যাপসিকাম। ক্যাপসিকামটা 2 মিনিট 4 মিনিট একটু তেলে সতে করতে করতেই তারপরেই আমি দিয়ে দেবো বাঁধাকপিটা, কারণ চিকেনটা দিয়েও তো অনেকক্ষণ ভাজতে হবে, ততক্ষণ এগুলো সব গলে যাবে। আচ্ছা, আদা রসুন দেবেন এর মধ্যে? হ্যাঁ একটু দেবো, আদা রসুনের পেস্ট একটু দেবো। এটা মানে ভাজা হয়ে যায় ঠিক কষার মধ্যেই দেবো, কারণ যেহেতু চিকেন আদা রসুনের পেস্টটা না দিলে একটা মানে কাঁচা গন্ধ হয়ে যাবে, স্মেল আসবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বাঁধাকপিটা। বাঁধাকপিটা থেকে জল ছাড়লে কি হবে, অনেক সময় জল ছাড়ে, এমনি জল ছাড়বে, জল ছাড়বে, বাকি সবগুলো এমনিই গলে যাবে। বাঁধাকপি থেকে জল ছাড়বে না এটা থেকে, দেখা যাক কি হয়। বাঁধাকপি থেকে জল এমনি ছাড়ে। নুন দিলে ছাড়ে, নুন না দিলে ছাড়বে কিনা দেখি। ও তুমি এখন নুন দেবে না? না, তাহলে একদম গলে সব ইয়ে হয়ে যাবে, ল্যাটপ্যাট হয়ে যাবে। কারণ এটা গলাতেই চাইছি না বেশি একটা, তবুও গলবে। চলো এই যে এবার দেবো হচ্ছে এর মধ্যে, এই দেখো একদম নরম। আমি কিন্তু কোনো রকম কোনো জল দিইনি, নুন দিইনি, কিচ্ছু দিইনি। এই দেখো সব বাঁধাকপি মরে গেছে, একদম নরম হয়ে গেছে। এইটুকুনি এবার যদি মুখে না বাজে, খাওয়া কোনো মানেই হবে না, ভালোই লাগবে, মজাটা কম লাগবে, মজাটা ভালো লাগবে না। তো এই যে পেঁয়াজ রসুন, এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তো এমনি দেওয়া আছে, যেহেতু চিকেন এইটুকুনি আদা রসুনের পেস্ট লাগবেই। হয়েছে কষা? হ্যাঁ, পুরো পেঁয়াজ রসুনের গন্ধটা চলে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এই যে চিকেনটা, একদম এই চিকেনটা এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু লবণ এতে, এই যে গোলমরিচের গুঁড়ো, একটু বেশি করেই গোলমরিচের গুঁড়ো দেব, শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ। সুন্দর করে এবার নাড়াচাড়া করে মশলাটা এর সাথে পুরো মিশিয়ে দিতে হবে। কালার পুরো এবার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। হয়ে এসেছে নাকি প্রায়? না না, আর একটু টাইম লাগবে, হয়নি এখনো। মশলাটা সবাই মাখানো হয়েছে, সবে মেখেছে, এখনো মশলার গন্ধ মানে চিকেনের গন্ধটা যায়নি। মশলাটা দিয়ে সুন্দর করে এই যে বাটার দেবে নাকি আবার এর মধ্যে? একটু বাটার দিলেও হয়। এখানে এই যে একটু টমেটো সস, জাস্ট এইটুকুনি। টমেটোর অল্টারনেটিভ হিসেবে টমেটো সস? হ্যাঁ হ্যাঁ, তোমরা এটা টমেটোও দিতে পারো বা টমেটো সসও দিতে পারো। এবার দেবো হচ্ছে একটু মিষ্টি। এই দেখো, যেহেতু এখানে টমেটো কেচাপটা দিলাম, যাতে টক ভাবটা না আসে, তো সেই জন্য দিয়ে দিচ্ছি এই যে 2-4 দানা এই যে মিষ্টি, নাহলে একটা টক টক ভাব চলে আসবে। তো এবার দিয়ে নাড়াচাড়া করবো, ভালো করে নাড়ো। হ্যাঁ নাড়ছি তো। ভালো, কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ ভালো গন্ধ বেরিয়েছে। বাটার দেবে নাকি? দেবো লাস্টে, ও শেষে নামানোর আগে? হ্যাঁ এরপর থেকে। এবার কি দেবে এর মধ্যে? এইবার এর মধ্যে এই যে মশলাটা দেবো, এটা হচ্ছে একটু ম্যাগি টেস্টিং মশলা, এটা একটু দিচ্ছি। এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল, এই যে একটু জল দিয়ে দিলাম, যাতে একদম চিকেনের ভেতর অব্দি মশলাটা ঢুকতে পারে। ভেবেছিলাম আমি এরকম ভাজাই খাবো, কিন্তু স্বর্ণ ভাজা জিনিসটা থেকে একটু গ্রেভি পছন্দ করে, সেই জন্য ওর জন্য এটা একটু গ্রেভি করছি। জল টেনে যাচ্ছে তো? জল টেনে যাচ্ছে, আমি নামিয়ে নেবো। এইবার এর মধ্যে একটু দেবো বাটার দিয়ে, গরম মশলা দিয়ে, এই যে এতটা বাটার দিয়ে দিলাম। বাটার এতে দিলে কি হবে, তো দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। এই যে এতটা বাটার দিয়ে দিলাম। গরম মশলাটা কি এক্ষুনি দেবে না পরে? গরম মশলাটা এক্ষুনি দিয়ে দেবো। আচ্ছা, লাস্ট এর মধ্যে দেবো এই যে গরম মশলা, একটুখানি, বেশি নয়। এই যে
এবারই তো গন্ধটা আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে। বাটার দেওয়ার পর জিনিসটা এই যেরকম হয়েছে, স্বর্ণকে তাই বলেছি, স্বর্ণ ভেবেছিল এক জিনিস, হয়ে গেছে আরেক জিনিস। ইভেন আমিও ভেবেছিলাম এক জিনিস রান্না করব, হয়ে গেল আরেক জিনিস। মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নটা, কারণ বলেছিলাম স্প্রিং অনিয়নটা একদম দেবো লাস্টে। এই যে এটা যত লাস্টে দেওয়া যাবে, মানে জাস্ট একটু ওপর থেকে দিয়ে রেখে দিতে হবে, মিশিয়ে মিশিয়ে এটা নিজের মতন করে ফ্লেভার ছাড়তে শুরু করবে। রেসিপি কমপ্লিট। একবার চেষ্টা করে দেখো বাড়িতে, মানে করে দেখো, খেয়ে ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে।